শ্রী রাজা মহাকাল সবাইকে বলছি যে সবাই যে ময়লার প্লাস্টিকগুলো ফেলছো না ভাই, মায়েরা বোনেরা সবাইকে বলছি যে প্লাস্টিকগুলো যে ময়লার ডাস্টবিনে ফেলছো বা রাস্তাঘাটে ফেলছো, তো ওইখানে না, বাট শুধু এইটুকুনি করো তোমরা, কাঁচের টুকরো, প্লাস্টিক এইগুলো আলাদা ফেলো পলিথিন করে। আর সবজি কাটাকুটিগুলো, তারপর আবর্জনাগুলো যেগুলো হচ্ছে গরুরা বাছুররা খেতে পারবে সেইগুলোকে আলাদা পলিথিনে করো। প্লাস সব কিছু এক জায়গায় করে দিও না, তাতে কি হচ্ছে গরুগুলো খাচ্ছে, তাদের পেটের ভেতরে ইনফেকশান হচ্ছে, বেশিরভাগ তো ফুড তো পাচ্ছে না, খাবার তো পাচ্ছে না, বাট শুধু প্লাস্টিক বেরোচ্ছে পেট থেকে। ঠিক আছে, এরকম করে প্রচুর গরু মারা যাচ্ছে। কাঁচের টুকরো পাচ্ছে পেটের ভেতর থেকে, মানে রুটি ফুটি এইসব একসঙ্গে ময়লা করে, প্লাস তার মধ্যে আবার কাঁচের টুকরো ফুকরো রাখা আছে। ঠিক আছে, গ্লাস ভাঙা আছে, কাঁচ ভাঙা আছে। তো এইগুলো তো ওরাও তো বোঝে না, ওরা তো নাদান, ওরা তো খেয়ে নিচ্ছে। খাওয়ার পর দেখছে যে এটা হজম হচ্ছে না, ডাইজেস্ট হচ্ছে না, তা তাতে কী হচ্ছে, তাতে ইনফেকশান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম করে আমাদের পশ্চিমবাংলায় প্রচুর গরু ফরু এসব মারা যাচ্ছে। ঠিক আছে, আমি কোনোদিন এইসব ভিডিও বানাই না, বাট আমি দেখেছি এরকম রিয়েল, তো ওই জন্যই আমি বললাম সবাইকে যে সবাই ভিডিওটা যদি পারো তো ভালো লাগে যদি তো শেয়ার করে দিও, সবাইকে পৌঁছে দিও এইটাই, যে ময়লাগুলো, প্লাস্টিকগুলো আর সবজির যেসব আবর্জনাগুলো সেইগুলোকে দুটো আলাদা করে ফেলো। তাহলে তাতে কি হবে, প্লাস্টিকগুলো ওরা খেতে খাবে না। ঠিক আছে, আমি জানি আমার বলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি এইটুকুনি বলতে পারলাম, আর কিছু বলতে পারছি না। জয় শ্রীরাম, জয় গোমাতা।